এদের ভিতরে অনেক দুই নম্বরই কাজ করে এরা ভিতরে ভিতরে। হ্যাঁ, যখন রং সাইডে গাড়িগুলো যায় তখন তোমরা ধরো না, বড় বড় অফিসার কাছে গাড়িগুলো যায়, হ্যাঁ সচিবালয়ের গাড়িগুলো যায় রং সাইডে ধরো না। এটা কি কোনো কামের কাম? এটা সাধারণ মানুষের যে হয়রানি করলো, যে উল্টা পথে পুলিশের গাড়িও গেছে, আপনারা সেটাকে ধরলেন না। একটু আগে গাড়িও দেখলাম। 3000 টাকার মামলাটা আমি কি এমন ভুল করছি, অন্যায় করছি যে আমার 3000 টাকার মামলাটা দিয়ে দিল? এটা ঘুরে এবার এইদিকে যাও। উনি বলতে পারতো, উনি আমার 3000 টাকার মামলাটা দিয়ে দিল। আচ্ছা, মামলা দিয়েছে ঠিক আছে, একটু কম টাকার ভিতরে এই ভুলের কারণে কি 3000 টাকার মামলা হয়? যে উল্টা পথে পুলিশের গাড়িও গেছে, আপনারা সেটাকে ধরলেন না। একটু আগে গাড়িও দেখলাম, ছেড়ে দিলেন কেন? মোটরসাইকেল গেল পুলিশের, সেটা ছেড়ে দিলেন কেন? পুলিশের একটি প্রাইভেট কার গিয়েছে। আমি তো মোটরসাইকেল ধরিনি, প্রাইভেট কারও গেল, প্রশাসনের একটা প্রাইভেট কারও গেছিল। একটি বিষয় বলি, সেটা হলো যে উনি ভিতরে রুগী আছে এমন ভাবে বলেছে যে 4 থেকে 5 বার আপনাকে অনুরোধ করেছে, মানবিক মাপও চেয়েছে। মানে আমি ক্ষমা চাইলাম, আমাকে ক্ষমা করে দিল, এরকম বিষয়। উনি যদি এখান থেকে ইউটার্ন করতো তবু একটা বিষয় ছিল না। যেমন আপনি যেটা বললেন যে পুলিশের প্রাইভেট কার, এখানে গাড়ি ছিল, ব্যাস ইউটার্ন করে গেল, আমাকে বলে গেল যে আমি মানে এখান থেকে ইউটার্ন করলে কি সেটা অন্যায়ের মধ্যে পড়ে না? সেটা উল্টা পথে পড়ে না? তাহলে আপনি ছাড়লেন কেন সেটা? এখানেই গাড়িটা আছে, এখানে শুধুমাত্র 30 সেকেন্ড তাকে ইউটার্ন করার জন্য যদি আমি 2 কিলো ঘুরে আসতে পারি, এটা কি ঠিক হবে? কিন্তু উনি আসতে শান্তিনগর থেকে পুরো রং সাইডে আসতে 1 কিলো রাস্তা, তো এটা কি ঠিক বলেন আপনি? চড়া হয়েছি কি কারণে? চড়া হইতাম না। উনি আমার রিকোয়েস্ট করার পরে মামলা দিয়েছে, যে আমার আপাও রিকোয়েস্ট করছে। তারপরে 3000 টাকার মামলাটাই যে দেন, আপনারা দেন, এটা জাতির কাছে তুলে ধরেন যে পুলিশি মানুষরা কিভাবে হেনস্থা করে, হ্যাঁ কিভাবে টাকা এরা আত্মসাৎ করে। এরা এখনো সচেতন হয় না, এখনো এরা অনেক, এদের ভিতরে অনেক দুই নম্বরই কাজ করে এরা ভিতরে ভিতরে।